ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের কিছু গণ্ডমূর্খ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। তাদের অধিকাংশই ফেসবুক এবং ইউটিউবে ভুল তথ্য ছড়িয়ে বাংলাদেশের জনগণকে ভারত বিরোধী করে তুলছে। সোমবার ফারাক্কা ব্যারেজ দিয়ে 11 লক্ষ কিউসেক জল ছেড়েছে ভারত। এর ফলে বাংলাদেশের কিছু জেলায় সমস্যা সৃষ্টি হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিহার ও ঝাড়খণ্ডে অতিরিক্ত ভারী বৃষ্টির ফলে ফারাক্কা ব্যারেজ দিয়ে জল ছাড়া হচ্ছে। বন্যার আশঙ্কা তৈরি হয়েছে মুর্শিদাবাদ ও মালদা জেলার অধিকাংশে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে ইতিমধ্যে বন্যায় ভেসে গিয়েছে। প্রচণ্ড কষ্টে রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। অনেক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মাঝে ফারাক্কা ব্যারেজ দিয়ে জল ঢোকার ফলে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মানিকগঞ্জ অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। বাঁধ প্রকল্পের ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা হয়েছে বাংলাদেশের। তিনি বলেছেন, ফারাক্কা ব্যারেজে জল ধরে রাখা সম্ভব নয়। ইতিমধ্যে ফারাক্কা ব্যারেজের জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারাক্কা ব্যারেজে যদি জোর করে জল ধরে রাখা হয় তাহলে মুর্শিদাবাদ ও মালদার কিছু অংশ তলিয়ে যাবে। তাছাড়া বাঁধের যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুরো বাংলাদেশ জলের তলায় তলিয়ে যাবে। 1962 সালে ফারাক্কা ব্যারেজের কাজ শুরু হয় রাশিয়ার সহযোগিতায়। 1970 সালে এই কাজ সম্পন্ন হয় এবং 1975 সালের 21 এপ্রিল এই ফারাক্কা ব্যারেজের উদ্বোধন করা হয়। এই ফারাক্কা ব্যারেজ তৈরির ফলে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। কারণ প্রতি বছর বর্ষার সময় আগে যেখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জে প্রবল বন্যা হতো, 1975 সালে এই বাঁধ উদ্বোধন করার পর এই সকল জেলায় বন্যা হওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছে।